হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বাসায় ভাবলাম যে চিকেন কোরমা করব। তো চিকেন কোরমাটা রান্না করার আগেই আমি চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নেই, তারপর আমি কোরমাটা রান্না করি। তো চিকেনগুলো কিন্তু অনেকে কোরমা রান্না করার সময় পিস করে কেটে নেয়, কিন্তু আমি এরকম রোস্টের মতো করে চিকেন কোরমাটা করি, এজন্য 4 পিস করে কেটে নিয়েছি। আর চিকেনের লেগ পিসগুলো নিয়ে নিয়েছি, আমি ব্রেস্ট পিস নেইনি। আপনারা চাইলে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন। আর আমি দেশি মুরগি নিয়েছি, কোরমাটা আমি দেশি মুরগি দিয়ে করব। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, একটু বেশি করে তেল দিয়েছি, একটু ডিপ ফ্রাই করতে হবে। আর রোস্টের জন্য আমরা মুরগিটাকে কিন্তু একটু হালকা ভাজি, কিন্তু কোরমা রান্নার ক্ষেত্রে কিন্তু এই চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু ব্রাউন কালার করে আমরা ভেজে নেব। তারপর যদি কোরমাটা রান্না করি তাহলে কোরমাটা খেতে ভালো লাগবে। আমি একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সাধারণত কোরমাটা দেশি মুরগি বা সোনালী মুরগি দিয়ে রান্না করলে পরে খেতে বেশি ভালো লাগে। ফার্মের মুরগি দিয়ে রান্না করলে পরে এটা খেতে এতটা বেশি ভালো লাগে না, স্পেশালি আমার কাছে ভালো লাগে না। তাই আমি যখনই কোরমা রান্না করি এই দেশি মুরগি দিয়ে রান্না করি। আপনারাও চেষ্টা করবেন দেশি মুরগি দিয়ে কোরমাটা রান্না করার। মুরগিগুলোকে কিন্তু আমি একটু ভালো করেই ভেজে নিচ্ছি। অনেকে কোরমা রান্না করতে গেলে বা চিকেন রোস্ট রান্না করতে গেলে আমি দেখি যে চিকেনটাকে ঠিকমতো ভাজে না, না ভেজে রান্নাটা করে, তাতে করে কিন্তু মাংসটা খেতে টেস্ট লাগে না। আর এই চিকেনে কিন্তু আমি আগে থেকে লবণ মরিচ বা আদা রসুন বাটা কিছুই দেইনি, শুধু প্লেন চিকেনটাই আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন একটা সাইড ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমরা অপর সাইডটা উল্টে দেবো, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। শীতকালে সবচেয়ে বেশি একটা সমস্যা হয়, সেটা হচ্ছে বাসায় গ্যাস থাকে না। আমি রান্নাটা যখন করছিলাম তখন কিন্তু বাসায় গ্যাসের একটু সমস্যা ছিল, চুলার আঁচটা ঠিক মতো উঠছিল না, তাই এটা আমাকে অনেকক্ষণ সময় লেগেছে। মুরগিগুলো ভাজতে আমার অনেকক্ষণ সময় লেগেছে। আমি খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি, দেখুন। আর যেহেতু দেশি মুরগি দিয়ে রান্নাটা করব, তাই দেশি মুরগি কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। এই জন্য আমরা প্রপার ওয়ে এটাকে ভালো করে ভেজে তারপর রান্নাটা করব, যাতে করে রান্না করার সময় আমি খুব একটা আমি দেব না। এই জন্য চিকেনটাকে ভাজার সময় কিন্তু আমরা ভালো মতো সিদ্ধ করে নেব। আমি আগেই বলেছি যে আসলে গ্যাসের সমস্যা ছিল, এই কারণে আমি এই রান্নাটা অনেকক্ষণ সময় লেগেছে আমার করতে। তো ভাবলাম যেহেতু প্রতিদিনই আমি ভিডিও আপলোড করি আপনাদের জন্য, তো আজকে চিকেনটা যে ভেজেছি সেই ভাজার ভিডিওটাই আমি আপলোড করে দিই, এবং ডিটেলস যে রেসিপিটা এটা নেক্সট রেসিপিতে আমি আপলোড করে দেব। যেহেতু বাসায় গ্যাস ছিল না, তো আমি প্রপারলি রান্নাটা করতে পারিনি। এই চিকেন কোরমাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন, আশা করি পরবর্তীতে যখন আমি ভিডিওটা দেবো সেই ভিডিওটা আপনারা দেখবেন। একদমই কম আঁচ উঠছিল। শীতকালে গ্যাসের সমস্যাটা কম বেশি সব বাসাতেই থাকে, রান্নাটা করতে পারছিলাম না, তাই এগুলোকে আমি হালকা আঁচে খুব ভালো করে ভেজে নিয়েছি। কিন্তু ভাজতে হবে কিন্তু একটু কড়া করে, আমি আবার রিপিট করছি, এগুলো কিন্তু হালকা ভাজলে পরে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তাই এগুলোকে আমি একটু কড়া করে ভেজে তারপর নামিয়ে নিয়েছি। ফুল রেসিপি নিয়ে আবার আমি ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশা করি আমার চ্যানেলের পাশেই থাকবেন। হয়ে গেল আমার মুরগি ভাজা। আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন, এরকম একদম ডিপ কালার করে গোল্ডেন ব্রাউন কালার করে চিকেনগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এই চিকেনগুলো দিয়ে আমি করব চিকেন কোরমা। সম্পূর্ণ রেসিপিটা নেক্সট রেসিপিতে আপনারা পেয়ে যাবেন।
সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন।